ভাবে স্টেডিয়ামে যে গ্যালারি থাকে সেই গ্যালারিতে আমরা দেখা যাচ্ছে এই নারীদের ওপর অত্যাচারটা কিন্তু সেই অর্থে এখনো সেইভাবে কমেনি। মণ্ডপের সেন্ট্রাল পার্টেতে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। অ্যাসিড দিয়ে তাদের পুরো শরীরটা সৌন্দর্য রূপটাকে নষ্ট করে দেওয়া হয়। প্রত্যেকটা গ্যালারির পার্ট ধীরে ধীরে ইনস্টলেশনের পার্টে কিন্তু সেজে উঠবে এবং থিমের নাম এবার দহন। তো সেটাই কলকাতার দুর্গাপুজো সবচেয়ে বড় শিল্পক্ষেত্র, আর এই দুর্গাপুজোতেই শিল্পীরা বিভিন্ন ধরনের সামাজিক বার্তা দিয়ে থাকেন। কলকাতা দুর্গাপুজোর মানচিত্রে অন্যতম বিখ্যাত একটি দুর্গাপুজো হলো দক্ষিণদ্বারী ইউথস, যাদের এবছর রজত জয়ন্তী বর্ষ অর্থাৎ 25 বছরের উদযাপন। 2025 সালে এবছরের শিল্পী অনির্বাণ দাস এবছরে দক্ষিণদ্বারী ইউথসে এমন একটি ভাবনা উপস্থাপনা করতে চলেছে তারা, তা জেনে আপনারাও চমকিত হবেন। হ্যাঁ, সমাজে এমন স্তরের মহিলাদের কথা তারা তুলে আনতে চলেছেন যারা সত্যি আজ অবহেলিত। অ্যাসিড আক্রান্ত নারীদের কথা এবছরে দক্ষিণদ্বারী ইউথসের ভাবনার মাধ্যমে উঠে আসতে চলেছে এই পুজো প্রাঙ্গণে, এবং এই অনন্য ভাবনাকে সাজিয়ে তুলছেন শিল্পী অনির্বাণ দাস। দহন ভাবনার মাধ্যমে সেজে উঠছে দক্ষিণদ্বারী ইউথস। তাদের পুজো প্রস্তুতি কিভাবে চলছে আজকের এই ভিডিওর মাধ্যমে চলো ঘুরে দেখে নিই। দুর্গাপুজো প্রস্তুতি পর্বে এই মুহূর্তে আমরা দক্ষিণদ্বারীর পুজো প্রাঙ্গণে দক্ষিণদ্বারী ইউথসের নির্মীয়মান মণ্ডপের একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছি। আর তাদের এবছরের মণ্ডপ কিন্তু বিশাল আকৃতির একটি মণ্ডপ হয়েছে। চলো ভেতরের দিকে যাওয়া যাক এবং তাদের মণ্ডপের ভেতরে প্রস্তুতি পর্ব কিভাবে চলছে তার বেশ কিছু ঝলক দেখানো যাক। 25 দুর্গোৎসবের প্রস্তুতি পর্বে আমরা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছি দক্ষিণদ্বারী ইউথসের নির্মীয়মান মণ্ডপের একেবারে অন্তর্মহলে। আর তাদের এবছরের যে মণ্ডপ তার প্রস্তুতি পর্ব জোর কদমে চলছে। চলো ভেতরের যে প্রস্তুতি পর্ব তা বেশ কিছুটা তোমাদের আপডেট দিই। একেবারে নির্মীয়মান মণ্ডপের মধ্যে প্রবেশ করে গেছি দক্ষিণদ্বারী ইউথসের। প্রবেশ করার পরে কি দেখতে পাচ্ছি, প্রবেশ করার পরে সামনে একটা গোল মঞ্চ দেখতে পাচ্ছি। এরকম ছোট একটা গোল মঞ্চ এখানে তৈরি করা হয়েছে। সামনের দিকে তো মূল মঞ্চ রয়েছে যেখানে মাতৃ প্রতিমা থাকবে, তবে তার আগে একটা গোল মঞ্চ। এবং যদি আমি ওভারঅল প্যান্ডেলের কথা বলি, ওভারঅল প্যান্ডেলটা সম্পূর্ণভাবে অনেকটা গোলাকৃতি তৈরি করা হয়েছে। যদি বলি অনেকটা কিন্তু স্টেডিয়ামের মতো বিষয়টাকে দাঁড় করানো হয়েছে। এবং প্যান্ডেলের উচ্চতা মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিক থেকে কিন্তু বিশাল আকৃতির একটা মণ্ডপকে তৈরি করা হয়েছে। মণ্ডপের একেবারে মূল অংশ যেখানে মাতৃ প্রতিমা থাকতে চলেছে সেই জায়গায় একটা যেমন মঞ্চ রয়েছে, আর তার ওপরের দিকটাতে যদি বলি ওপরের দিকটাতে কিন্তু এরকম একটা পুরোপুরি রাউন্ড স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি। সবটাই দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটি পিলারের ওপর ভর করে, এবং এইটা হচ্ছে একেবারে সেন্ট্রাল পার্ট। গোটা মণ্ডপের সেন্ট্রাল পার্টেতে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, তারই যে প্রস্তুতি চলছে। বেশ কিছু কিছু অংশ পেছনের দিকে সেগুলো ধীরে ধীরে তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। চলো। আচ্ছা, যেমনটা জানাচ্ছিলাম দক্ষিণদ্বারী ইউথসের এবছরের যে মণ্ডপ, এই মণ্ডপ সমস্ত দিক থেকে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা সমস্ত দিক থেকে কিন্তু বিশাল আকৃতির একটি মণ্ডপ, এবং সম্পূর্ণ মণ্ডপই একেবারে গোলাকৃতি। একদম পুরোপুরি না হলেও অলমোস্ট একটা গোলাকৃতি মণ্ডপ দাঁড় করানো হয়েছে। ওপরের দিকে রাউন্ড স্ট্রাকচার, এবং এই উচ্চতা মণ্ডপের ক্যামেরা লেন্সে অত বোঝা না গেলেও উচ্চতা কিন্তু বিশাল রয়েছে। ওপরের দিকে দাদারা এখন কাজ করছেন, প্লাইয়ের কাজ, বাটামের কাজ, সেই সকল কাজ ধীরে ধীরে এগিয়ে চলেছে। এবার তোমাদের দেখাই মণ্ডপের একদম পিছনের অংশটা। একেবারে আমি যদি দেখাই অনেকটা কিন্তু যে স্টেডিয়াম আমরা বলে থাকি সেই স্টেডিয়ামের মতো বিভিন্ন এরকম ধাপে ধাপে কিন্তু মণ্ডপটাকে গড়ে তোলা হয়েছে। যেরকমভাবে স্টেডিয়ামে যে গ্যালারি থাকে সেই গ্যালারিতে আমরা যেমন বসে খেলা দেখি বা অন্যান্য স্টেডিয়ামে যে গ্যালারির পার্টটা থাকে সেই গ্যালারির মতো করে জিনিসটাকে তৈরি করা হয়েছে। এবং এইখানেতে দেখতে পাচ্ছ পিছনের এই অংশটাতে একেবারে দরজার মতো কাটিং করে 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 প্রত্যেকটা পার্টকে তৈরি করা হয়েছে, এবং এটা অনেকটা বিস্তৃত একটা পার্ট। এবং আমি যদি বলি এখানে কিন্তু একটা গ্যালারির মতো পার্ট রয়েছে। এই পার্টিতে হয়তো কোনো ইনস্টলেশন ওয়ার্ক হতে পারে, কোনো লাইভ ক্যারেক্টার থাকতে পারে। সেটা আগামী দিনে যত দিন এগোবে সেটা আমাদের কাছে স্পষ্ট হবে যে কিভাবে সেজে উঠবে এই দক্ষিণদ্বারী ইউথসের এই পার্টটা। আর তার সাথে সাথে আমি দেখাই
ঠিক একেবারে মণ্ডপের সেন্ট্রাল পার্ট যেখানে মাতৃ প্রতিমা থাকবে, তোমরা দর্শকরা ঠিক ওই দিক দিয়ে প্রবেশ করবে, মাঝখানে আর একটা মঞ্চ পাচ্ছ প্রবেশ করার পর। তারপরে এখানে সেন্ট্রাল পার্টে মাতৃ প্রতিমাকে দেখতে পাবে এবং তোমরা মাতৃ প্রতিমাকে পুরোপুরি প্রদক্ষিণ করতে পারবে, সেই মতো ব্যবস্থা করা হয়েছে। একেবারে রাউন্ড ঘুরে যাচ্ছে, পুরো প্যান্ডেলটা ঘুরে যাচ্ছে এবং তার সাথে সাথে এই যে একদম পার্শ্ববর্তী অংশগুলো যেগুলোতে রয়েছে, সেই অংশগুলোতে গ্যালারির মতো পার্ট রয়েছে, দরজার মতো পার্ট রয়েছে। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এই প্রত্যেকটা দরজার মতো যে পার্ট রয়েছে, এই প্রত্যেকটা পার্টে একটি করে লাইভ ক্যারেক্টার তোমরা দেখতে পাবে এবং এই সমস্ত জিনিসে কিন্তু একেবারে ইনস্টলেশন ওয়ার্কে সেজে উঠবে। দেখাচ্ছিলাম মণ্ডপটা পুরোপুরি একেবারে যেখানে মাতৃ প্রতিমা থাকবে একেবারে সেন্ট্রাল পার্টে, সেখান থেকে তোমরা প্রদক্ষিণ করে করে এই প্রত্যেকটা গ্যালারির পার্ট ধীরে ধীরে ইনস্টলেশনের পার্টে কিন্তু সেজে উঠবে এবং একদিকে এই যে প্লাইয়ের কাজ, এই প্লাইয়ের কাজ কিন্তু এগিয়ে চলেছে এখন এই মুহূর্তে। প্রত্যেকটা প্লাইকে এমনভাবে ফিট করা হচ্ছে যেন প্রত্যেকটা এখানে এক একটা করে দরজা ক্রিয়েট করা যায়, এক একটা করে উইন্ডোর মতো করে ক্রিয়েট করা হয়েছে এবং এইদিকে সব কটা এরকম প্লাইয়ের পার্ট, এই যে এই দিকের কাজটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। দিকটা দেখায়, এই যে গ্যালারি যেমন থাকে স্টেডিয়ামেদের, ঠিক সেইভাবেই কিন্তু জিনিসগুলোকে করা হয়েছে। আর যদি বলি টোটাল মণ্ডপের কাজ এখন মোটামুটিভাবে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। যত দিন এগোবে, যত কাজ এগোবে, ততই কিন্তু এই জিনিস আমাদের কাছে স্পষ্ট হবে যে কিভাবে সেজে উঠছে দক্ষিণদ্বার ইউথস। আর ঠিক একেবারে আমি এই গ্যালারি পার্টটার ওপরে উঠে এসেছি। এখান থেকে যদি পুরো মণ্ডপটা দেখাই, পুরো মণ্ডপের একদম পিছনের দিকটা পুরোপুরি একদম গোল করে জিনিসটাকে তৈরি করা হয়েছে। সেন্ট্রাল পার্ট ঠিক যেখানটা আমি দেখাচ্ছিলাম, ঠিক এই জায়গাতে তোমরা ঠাকুরটাকে দেখতে পাবে। আর ওই যে দেখতে পাচ্ছ, ওটা হবে মেন এন্ট্রি। দক্ষিণদ্বারে ইউথসে এই বছর কি কনসেপ্ট নিয়ে কাজ হচ্ছে তুমি দেখতে পাবে? প্রথমত আপনাদের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের দক্ষিণদ্বার ইউথের তরফ থেকে প্রাক শারদ শুভেচ্ছা। এবছর আমাদের রজত জয়ন্তী বর্ষ, 25তম বর্ষ। এবছর আমরা যে বিষয়টা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে সমাজ সভ্যতা এতটা এগিয়ে যাওয়ার পরেও নারী প্রগতি, নারী স্বাধীনতা, নারী সুরক্ষা, এগুলো নিয়ে আমরা বিভিন্ন সেমিনার হচ্ছে, মঞ্চে বক্তব্য হচ্ছে, আইন কানুনও তৈরি হচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি দেখা যাচ্ছে এই নারীদের ওপর অত্যাচারটা কিন্তু সেই অর্থে এখনও সেইভাবে কমেনি। এটা শুধু আমাদের রাজ্য নয়, দেশে নয়, সারা পৃথিবী জুড়েই এর উদাহরণ আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে দেখছি। তো একটা বিশেষ নারীদের ওপরে অত্যাচার একটা স্টাইল হচ্ছে আক্রোশবশত, প্রতিহিংসাবশত নারীদের ওপরে দেখা যাচ্ছে তাদের উপরে অ্যাসিড ছুঁড়ে দেওয়া হয়। অর্থাৎ অ্যাসিড দিয়ে তাদের পুরো শরীরটা, সৌন্দর্য, রূপটাকে নষ্ট করে দেওয়া হয়। তো সেই যে জায়গাটা, যে অ্যাসিড বার্ন, এই অ্যাসিড বার্নের পরে সেই মহিলাগুলো যারা আক্রান্ত হয় তাদের জীবনটা কি দুর্বিষহ হয়ে ওঠে এবং সেই দুর্বিষহ জীবনের মধ্যেও তারা কিভাবে বাঁচার রসদ পায়, কিভাবে স্ট্রাগল করছে বাঁচার জন্য, এই সমস্ত বিষয়টাই আমরা এবছর তুলে ধরেছি। আমাদের থিমের নাম এবার দহন। তো সেটাই আমাদের শিল্পী অনির্বাণ দাস আমাদের এই যে মণ্ডপ দেখছেন তার মধ্যে ফুটিয়ে তুলবেন। প্রচুর লাইভ পারফরমেন্স আছে এবং এই ধরনের অ্যাসিড বার্ন যারা হয়েছেন ভিকটিম, সেরকমও বহু মহিলারা তারা আসবেন আমাদের এখানে, তারা তাদের দুঃখ, দুর্দশা, কষ্ট মানুষের কাছে ব্যক্ত করবেন। আর মোটামুটি এবছর তো তোমার পুজো অনেকটাই এগিয়ে এসছে, তো বৃষ্টি তো প্রচুর প্রতিকূলতার সৃষ্টি করছে, কাজ মোটামুটি এখন কিরম চলছে? না, এই বছর তো দেখুন দুর্গাপুজো যে টাইমে পড়েছে সেই টাইমে ভরা বর্ষার সিজন আমরা প্রত্যেকেই জানি। তবে এই বছর বর্ষাটা একটু এক্সেপশনালি বেশি হচ্ছে, তবে যার জন্য আমাদের খুব একটা সমস্যা হচ্ছে না। এই কারণে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এত বড় হিউজ, যে প্রায় 25-30 হাজার জায়গা জুড়ে যে আমাদের প্যান্ডেল পুরোটাই ঢাকা, ফলে ভেতরে কাজ আমাদের চলছে, অন্যান্য যে কাজ সেগুলো ওয়ার্কশপে হচ্ছে। সেই জন্য খুব একটা বৃষ্টিজনিত সমস্যা আমাদের এখানে নেই। আশা করি কাজের মানে অগ্রগতি ঠিকই আছে এবং সময় মতো আমরা করে দিতে পারবো। আর মাতৃ প্রতিমা তো প্রত্যেকবারই অনির্বাণদা একটা চমক দেয়। মাতৃ প্রতিমা ঠিক কীরকম হতে চলেছে? শুধু একটা কথাই বলবো, পশ্চিমবঙ্গের দুর্গাপুজোয় এই ধরনের মাতৃ প্রতিমা এর আগে কোনোদিন হয়নি। আমি যে থিমটা বললাম তার সঙ্গে রিলেট করে যে মাতৃ প্রতিমা আমরা করছি, নিশ্চিতভাবে দর্শকদেরকে একটা আলাদা চমক এবার হবে। কারণ যে থিমটা নিয়ে আমরা কাজ করছি আপনারা বুঝতেই পারছেন, শুধুমাত্র দুর্গাপুজো বা একটা প্যান্ডেল উপস্থাপন করাটা আমাদের এবারের উদ্দেশ্য নয়। আমরা চাইছি সমাজকে একটা বার্তা দিতে। এই যে মানুষগুলো যারা ভিকটিম হচ্ছে তাদের জীবনে দুঃখ, দুর্দশা কতটা ভয়ঙ্কর,
বা আইনের পরিভাষাতেও তারা কতটা যারা অপরাধী তারা শাস্তি পাচ্ছে বা পাচ্ছে না, সবটাই কিন্তু আমরা তুলে ধরছি, যেটা একটা বড় মেসেজ। এবং সেই অনুযায়ী আমাদের এবারে দুর্গা প্রতিমাটা আমরা তৈরি করছি। মানে মায়ের মধ্যেও সেই ব্যাপারটা আমরা একদম দেখছি। একদম। অনেক ধন্যবাদ দাদা। Thank you. আগাম শুভেচ্ছা। দক্ষিণদারি ইউথসের পুজো প্রস্তুতি ঘুরে দেখানোর চেষ্টা করলাম, তাদের এবছরের কি চমক রয়েছে তারও আপডেট দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি এই ভিডিও খুবই ভালো লেগেছে। আরও পুজো প্রস্তুতি পর্ব নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।